প্রাইম ভিডিওতে একটা সিরিজ দেখে কমপ্লিট করলাম। সিরিজটা দেখতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেল। আর মুভিটা মার্ডার মিস্ট্রি, মানে সিরিজটা মার্ডার মিস্ট্রির মানে জনরাটা সেটাই বলবো। আর এই মুভিতে কিন্তু শুধু ইনভেস্টিগেশন দেখানো হয়নি, মানুষের মনের অন্ধকার গলি সেই জায়গাগুলোকে বেশ ভালোভাবে দেখানো হয়েছে। কিন্তু কতটা কি আমার জন্য ওয়ার্ক করলো, কতটা ওয়ার্ক করলো না, সেটাই এবার পুরো অল ওভার তোমাদের রিভিউতে বলবো। তো মুভির যে সিরিজটা নিয়ে কথা হচ্ছে তার কথা আগে বলি। দাল সিরিজটার নাম দাল, আর মুখ্য চরিত্রে আছে ভূমি পেডনেকার। তো দিস ইজ জিসু, তোমরা হচ্ছে চলো রিভিউ করে চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে হাইলি রিকোয়েস্ট হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে কোনো নোটিফিকেশন অন হয়ে যায় আর তুমি সবার আগে আমার ভিডিওটা দেখতে পারো। মুভিটা মানে সিরিজটা কেমন লাগলো দেখো। সাধারণ থ্রিলারের আমরা খুঁজি খুনিকে, মানে হু ডান ইট মিস্ট্রি দেখতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু এখানে দ্বিতীয় এপিসোডই খুনিকে সামনে আনা হয়ে গেছে। মানে সেকেন্ড এপিসোডে তুমি জানতে পেরে যাবে কে খুন করছে, আসল রহস্য লুকিয়ে আছে খুন কেন করা হচ্ছে। এই মনস্তাত্ত্বিক প্রশ্নের গভীরে পুরো 7খানা এপিসোড তোমাকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, পাওয়ার প্যাক পারফরমেন্সের যদি কথা বলি, দেখো পারফরমেন্স যদি পাওয়ার প্যাক বলতে হয় তাহলে বলবো ভূমি পেডনেকারের কথা, কিন্তু সেটা জোর করে বলতে হচ্ছে। বলছি কেন, ডিসিপি রীতা ফেরেরা হিসেবে তিনি মোটামুটি লেগেছেন। কোনো অহেতুক হম্বিতম্বি নেই, বরং চোখের চাউনি আর নীরবতা দিয়ে তিনি একজন ট্রমাগ্রস্ত পুলিশ অফিসারের চরিত্র জীবন্ত করে তুলেছেন। এবার আমি মোটামুটি কথাটা কেন বললাম সেটা আমি একটু পরে বলছি। সিরিজের আসল সারপ্রাইজ প্যাকেজ যদি বলি, দেখো তার অভিনয় এবং ডার্কসের চরিত্রটা কিছুটা দর্শকদের মনে দাগ কাটবে, কিছুটা দাগ কাটবে, আবারও বলছি কিছুটা। আমি কার কথা বলছি, এটা হচ্ছে সামারা তিজোরি। সেই মুভিতে মোটামুটি একটা মানে কি বলবো ডার্ক শেড প্লে করছে। আর আদিত্য রাওয়ালের কথা বললে একজন মাদকাসক্ত নেশা ভাঙ করা লোক ছেলে এবং মানসিকভাবে বিপর্যস্ত চরিত্রে তার অভিনয় ছিল অত্যন্ত সাবলীল। মুম্বাইয়ের অন্ধকার অলিগলি, অপরাধ জগতের ধুলোবালি আর গুমোট আবহাওয়া পরিচালক অমৃত রাজ গুপ্ত দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড স্কোর সিরিজের গাম্ভীর্য বজায় রেখেছে। শিশু নির্যাতন, লিঙ্গ বৈষম্য এবং সিস্টেমের ব্যর্থতার মতো সংবেদনশীল বিষয়গুলোকে খুব সাহসের সাথে তুলে ধরা হয়েছে বলবো। নেগেটিভ ইস্যু যদি বলি, দেখো সিরিজের শুরুটা যতটা টান ছিল, মাঝপথে এসে গল্প কিছুটা ঝিমিয়ে পড়ে, আমি বলবো ঘুমিয়ে পড়ে। 7টি এপিসোডের এই জার্নিতে বেশ কিছু জায়গা মনে হতে পারে গল্প একই বৃত্তে রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরেই চলেছে। পুরো সিরিজ জুড়ে এক ধরনের বিষণ্ণতা, ভারাক্রান্ত ভাব, ইনভেস্টিগেটর থ্রিলার চলছে। আর দেখে মনে হচ্ছে যেন একটা মানে ক্লান্ত হয়ে, মানে নিজেই মনে হচ্ছে যেন ক্লান্ত হয়ে পড়লাম। এক তো সিরিজটা 7খানা এপিসোডের, আর প্রত্যেকটা এপিসোডের টাইমও খুব একটা কম নয়। কোনো লাইট মোমেন্ট বা স্বস্তির জায়গা নেই, কোনো কমেডি চরিত্র ঠিক মতো নেই। তাই সেই কারণের জন্য কিছু কিছু জায়গায় ক্লান্তি চলে আসে, আর নর্মাল অডিয়েন্সরা তো বোর ফিল করে মাঝপথে বন্ধ করে দিতে পারবে বলে আমার মনে হচ্ছে। কিছু সাবপ্লট বা পার্শ্ব চরিত্র সাইড মানে তিনি খুব একটা স্পষ্টই নয় তাদের। খুনের মোডাস অপারেন্ডি, লাশের মুখে খাবার গুজিয়ে দেওয়া চমকপ্রদ হলেও শেষে এসে তার ব্যাখ্যাটা সবার কাছে খুব একটা জোরালো মনে নাও হতে পারে। খাবার যে কেন গুজিয়ে দিচ্ছে লাশের ভেতরে, সেটা কিন্তু খুব একটা মানে জোরালোভাবে দেখাতে পারেনি তার কারণটা। আর যারা নিয়মিত ডার্ক থ্রিলার দেখেন তাদের তো কাছে তো শেষটা খুব মানে অভাবনীয় বা শকিং মনে হবেই না। নতুন যারা দর্শক আছে, যারা নতুন নতুন ক্রাইম থ্রিলার মুভি দেখছো, এক্সপ্লোর করছো, তাদের ক্ষেত্রে একটু ওয়ার্ক করে যেতে পারে। আমি যদি ফাইনাল ভার্ডিক দিই দাল সিরিজটাকে, তো দাল সবার জন্য মোটেই নয়। তুমি যদি ডেলি ক্রাইম বা পাতাল লোক টাইপের ডার্ক স্লোবান বা সিরিয়াস ক্রাইমটা আমার পছন্দ করো, তবে সিরিজটি তুমি একবার দেখে নিতে পারো। তবে এই বললাম, ডেলি ক্রাইম আর পাতাল লোকের কথা বললে ভেবো না যে দালে সেই ক্যারেক্টার স্টাডি আছে, মোটেই তা কিচ্ছু নেই। স্পিডি অ্যাকশন আর খুব জটিল রহস্য যদি আশা করো, তাহলে তো একেবারে হতাশ হতে চলেছো। আমি এই সিরিজটা দেখে হতাশ হয়েছি, ক্লান্ত হয়েছি এবং ভারাক্রান্ত হয়েছি। বললাম না, গোটা সিরিজটা যদি একটা বিষণ্ণতা ভাব। আমি একটা মার্ডার মিস্ট্রি দেখতে গেছি, ট্রেলারটাও সেটাই প্রমিস করছে। কিন্তু এইবার বলি ভূমি পেডনেকারের কথা। ভূমি পেডনেকার কিন্তু এই মুভিতে যা তাকে চরিত্র দেওয়া হচ্ছে সেটা সে ভালোভাবেই ফুটিয়ে তুলেছে, কিন্তু একটা ডাল চরিত্রকে আমরা কতক্ষণ ধরে দেখবো? একটা মার্ডার মিস্ট্রি সেই ইনভেস্টিগেট করছে, তার মধ্যে কোনো এনার্জি নেই। তাহলে দর্শক কি করে সেই এনার্জিটা ফিল করবে, কি করে সেই সিরিজটার সাথে জুড়বে? আমি যদি এই 5-এর রেটিং দিতে চাই, আমি 2ই দেবো, ঠিক আছে? আমি 2.5 দিতে পারছি না। তো এই ছিল আমার দাল সিরিজটাকে নিয়ে অল ওভার রিভিউ। আমি প্রচন্ড মানে ক্লান্তি নিয়ে উঠেছি, তারপরে রিভিউ করতে বলছি। যাই হোক, তোমরা যদি এই সিরিজটাকে কমপ্লিট করে থাকতে পারো, তাহলে তোমাদের কমেন্ট, মানে তোমাদের যা লেগেছে ফিলিংস কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারো। আর এই ভিডিও যদি ভালো লাগে, একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছে মানুষদের সাথে। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও, এখন করে নাও, এক্ষুনি করে নাও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ। তত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি।